ভারতকে বাদ দিয়ে নতুন করে একটি জোট গঠন করতে চায় পাকিস্তান। বাংলাদেশকে এ কেমন প্রস্তাব দিল পাকিস্তান। তবে আমার যেটা মনে হয় যে আসলে এই প্রস্তাবে বাংলাদেশেরও রাজি হওয়া উচিত। কেন রাজি হওয়া উচিত? কারণ ভারত তো আমাদেরকে চতুর সাইড দিক থেকেই ঘিরে ফেলতেছে। কারণ কিছুদিন আগে উত্তরবঙ্গের সেই সীমান্ত অঞ্চলগুলো দিয়ে, যেখানে পঞ্চগড় একদম বাংলাদেশের সর্বশেষ জায়গা, সেই অঞ্চলগুলো দিয়ে নতুন করে 3টি সেনা ঘাঁটি উদ্বোধন করেছে ভারত, যেগুলো একদম বাংলাদেশ সীমান্তের কাছে। কিন্তু আপনি একটা বিষয় দেখেন যে প্রত্যেকটা রাষ্ট্রই যদি তাদের সীমান্তর কাছে কোনো সেনা ঘাঁটি হয়, সেই দেশের জন্য কিন্তু অপর দেশের জন্য কিন্তু সেটা কিন্তু অনেক নিরাপত্তা ঝুঁকিতে ফেলে দেয়। এবং এই কাজটি কিন্তু ভারতও কিন্তু করেছে, যদিও এইগুলো এর আগে কিন্তু কখনোই করেনি। কিন্তু আওয়ামী লীগ সরকার যাওয়ার পর থেকে কিন্তু ভারতও কিন্তু নড়েচড়ে অনেকটা কিন্তু বসেছে। তারা কিন্তু অনেক ধরনের কথা বলেছে যে তারা তাদের নিরাপত্তার জন্য এই কাজগুলো করতেছে। তাহলে অবশ্যই আমি যেটা বলি যে তারা যদি তাদের নিরাপত্তার জন্য এই কাজগুলো করে, অবশ্যই বাংলাদেশের নিরাপত্তার জন্য বাংলাদেশেরও কিছু কাজ করা উচিত। এখন কাজগুলো কি? যেমন উত্তরবঙ্গের লালমনিরহাটে সেখানে একটা পরিত্যক্ত বিমান ঘাঁটি রয়েছে, সেই ঘাঁটিটা মেরামত করা, যেটা অনেক বহু আগেই ছিল এবং এর আগেও কিন্তু সরকার চেয়েছিল, কিন্তু সেটা পারেনি, কার জন্য? ভারতের চাপের জন্যই। তবে যেটাই হোক না কেন, ভারত তো আমাদেরকে চতুর সাইড দিক থেকে ঘিরে ফেলতেছে। ভারতকে এক সাইডে রেখে, অর্থাৎ ভারতকে বাদ দিয়ে নতুন করে একটি জোট গঠন করতে চায় পাকিস্তান, যেখানে পাকিস্তান, বাংলাদেশ ও চীন থাকবে। দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব কমিয়ে একটি নতুন আঞ্চলিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে ইসাহাক দার, অর্থাৎ দেশটির পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাহাক দার। তিনি জানিয়েছেন যে বাংলাদেশ, চীন ও পাকিস্তানের মধ্যে গড়ে ওঠা সাম্প্রতিক ত্রিপাক্ষিক সহযোগিতার ভবিষ্যৎ আরো কিছু দেশকে যুক্ত করে সম্প্রসারিত করা যেতে পারে। এখানে এমন একটা বিষয় বলা হয়েছে যে বর্তমানে শুধু শুরুটা 3টা দেশ মিলে হবে, সেটা হচ্ছে কি পাকিস্তান, চীন এবং বাংলাদেশ। কিন্তু পরবর্তীতে এটি বৃদ্ধি করা হতে পারে, পরবর্তীতে আশেপাশের যে আরো রাষ্ট্রগুলো রয়েছে সেগুলোকেও সেটার সাথে, অর্থাৎ সেই সংগঠনের সাথে যুক্ত করা যেতে পারে, কিন্তু সেখানে ভারত থাকবে না। এবং ইসলামাবাদ কনক্লেভ ফোরামে বক্তব্য রাখতে গিয়ে ইসাহাক দার বলেন, আমরা সবসময় শূন্য সমষ্টি ভিত্তিক দৃষ্টিভঙ্গির বিরোধিতা করেছি এবং সংঘাতের পরিবর্তে সহযোগিতার উপর গুরুত্ব দিয়েছি। অর্থাৎ তাদের কিন্তু এই ধরনের কথাবার্তা কিন্তু অবশ্য ভারতও বলে। তবে যেটাই হোক না কেন, আমি ব্যক্তিগত পক্ষ থেকে যেটা বলি যে অবশ্যই বাংলাদেশের নিরাপত্তার জন্য বিভিন্ন জোট গঠন করা উচিত এবং বিভিন্ন জোটে অংশগ্রহণ করা উচিত। কেননা বর্তমানে ভারতের সাথে সম্পর্ক বাংলাদেশের অনেকটাই খারাপ, এবং এই সম্পর্ক কবে ঠিক হবে এবং এগুলো কবে সংশোধন হবে এটা কিন্তু এখনো কিন্তু অনিশ্চিত। তবে যে কোনো স্বাধীন রাষ্ট্রেরই একটা স্বাধীনতা রয়েছে, কিন্তু সবসময় যে আপনাদের ডিসিশনে চলতে হবে এটা কিন্তু কখনো একটা স্বাধীন রাষ্ট্রের কখনো এটা কাম্য না। তবে এর প্রেক্ষিতে অবশ্যই বাংলাদেশের নিরাপত্তার জন্য অবশ্যই বাংলাদেশ সামরিক শক্তিকেও যেভাবে ডেভেলপ করা উচিত, তেমনি বাংলাদেশেরও বিভিন্ন জোটের সাথে অংশগ্রহণ করা উচিত। সেটা দেশের ভালোর জন্য অবশ্যই করা হোক।